বলছি ক্যামেরা ট্যামেরা সব অন করেছো? অন করো। ফেসবুক লাইভ আর ইউটিউব লাইভটাও অন করো। আজকে বড় ইউটিউবার আসছে আমার চেম্বারে, বুঝেছো? তাই সব অন করে দাও। আরে এই তোকে বলছি শোন, তুই কিন্তু আজকে টাকার লেনদেন করবি না, ঠিক আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে আমি বলে নি, তারপরে ক্যামেরাটা অন করবি। টাকার লেনদেন করবি না, যেহেতু আমি বুঝে নেবো ওর সাথে, ঠিক আছে? মালদার পার্টি, আইফোন ব্যবহার করে, 1 লাখ ওই সামথিং 20-30-এর মধ্যে হবে। টাকাটা 65 আর 45-এ আটকাবে না, একটু বেশি, বুঝেছিস? তো যাই হোক, চল ক্যামেরা অন কর। চলে এসছে। আচ্ছা, আসতে পারি দিদিভাই? অবশ্যই, আসো আসো আসো। হ্যাঁ, আরে আমার যে অবস্থা এখন চলছে কি বলবো, আমি তো নতুন ফ্ল্যাট নিয়েছি। ও, নতুন ফ্ল্যাট নিয়েছো? হ্যাঁ, তা আমি এখন আমার ওই বাচ্চাটা আছে, একটু বাচ্চাটা নিতে চাই। এতদিন ধরে ফিউজ কামালাম, তো আরো তো ফিউজ দরকার, বলুন। অবশ্যই অবশ্যই, বাচ্চাটাকে একটু নিতে চাই, একটু পারবে দিদিভাই? অবশ্যই পারবো না কেন? আপনার নাম আমি অনেক শুনেছি, তাই আসলাম। ওই হেবক একজন আছে, ও বলেছে যে আপনি নাকি, আমার অনেক দিকে চেষ্টা করেছি, কিন্তু হেবক বললো আপনি নাকি খুব ভালো, তাই আপনার কাছে আসলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো। আমি এখন জানো তো কোনো ভিকটিমকে ক্যামেরার সামনে দেখাই না। ওখানে বসো, ওই চেয়ারটাতে বসো। আর তুমি ভিডিও করবে, অবশ্যই ভিডিও করবে। আগে কথাবার্তা হয়ে যাক। তুমি যে এসেছিলে আমার কাছে, সেই ভিডিওটা অবশ্যই করবে। ওই বড় ম্যাডামের তো জানা দরকার। ওই বড় ম্যাডাম তো তোমার বরের হাত ধরেছে, আমি বুঝতে পারছি। আচ্ছা, তুমি বসো, ক্যামেরাটা এখন নয়, ঠিক আছে? বড় ম্যাডাম যে আমার কি সর্বনাশ করলো। উনি কেসে জড়িত করে, কেস দিয়ে জড়িত করে। ওনার কারবার তো ওইটাই। ওই জন্যই তো তুমি আমার কাছে যখন এসেছো, তোমার কোনো চাপ নেই। আমার যে কি সর্বনাশ করলো, আমি ওর মাকে কি বাচ্চা পাচারকারীর কেস দিয়েছি, তারপর ওকে মদ মাতাল অত্যাচার করে তার কেস দিয়েছি। আমি যে আমার ভোগলাকে পাওয়ার জন্য আমি যে কি করেছি। তুমি ঠিক জায়গাতে এসেছো, তুমি ঠিক জায়গায়। তোমার নাম কি জানো? ও, মিনা। তোমার নাম হলো মিনা। হ্যাঁ, আমি নামটা ভুলে গেছি। তো তুমি ঠিক জায়গায় এসেছো। আচ্ছা, তুমি বলেছিলাম আপনাকে যে আমার সঙ্গে ফুগলাও এসেছে, ফুগলাও আছে, ও তো থাকবেই। এক কাজ করো না, এক মুহূর্তের জন্য ছাড়ে না ম্যাডাম। ওকে নিয়ে আসো, ওকে ভেতরে বসাও, ক্যামেরার সামনে ওকে ভেতরে বসাও। নিয়ে আসো, যাও, ডাকো নিয়ে আসো। নমস্কার ম্যাডাম। নমস্কার নমস্কার, বসো। আমার এই ওয়াইফকে দেখছেন তো? বিয়ে তো হয়নি এখনো। আরে ওই কি বলে, আরে তোমাদের চাপ নেই, আমি তো পরকীয়াকেই প্রমোট করি। ওই যে দেখলে না, ওই দিশানির কেসটার বেলাতেও আমি অনেক চেষ্টা করেছিলাম, বাট কি আর করা যাবে। তো যাই হোক, এসব কথা তুলতে চাই না। তোমাদের কি সমস্যাটা একবার ক্লিয়ার করো। বাচ্চাটা তো, বাচ্চা নিতে কিন্তু খুব ভালো ম্যাডাম, জানেন তো আমি পোগলাকে কেন চুজ করেছি জানেন? পোগলা এত আমাকে মানে ফুটিয়ে দেয় আর কি, ফুটানো, মানে ধান ফুটানো, চাল ফুটানো, ওই যে ঢেকিতে ধান ফুটা দেখেছেন ম্যাডাম, ওই ফুটানো আমার পোগলা একদম এক্সপার্ট ম্যাডাম, একদম এক্সপার্ট। তাই আমি নতুন করে ফ্ল্যাট দিয়েছি ম্যাডাম। কেন আমার আমার দাদা মানে ভাই যেটা আছে ঘরের মধ্যে, প্রতিদিন কি অত্যাচার করে, শুধু বলবে টাকা দে টাকা দে টাকা দে। আমি কোথায় পাবো বলুন তো? আমি 30,000 টাকা করে প্রতি মাসে দিই। ওই জন্য আমি ভেগে এসেছি। আর আমার পোগলার সঙ্গে দেখা হতো না, মানে ওখানে তো পাড়াগ্রাম, সবাই দেখে নিত। তারপরে তো আমি মুখ লুকিয়ে থাকি, পাড়াগ্রামের কেউ আমাকে ভালোবাসে না ম্যাডাম, কি করবো বলুন? আচ্ছা, কান্না করো না, আমার চোখের জল আমি ধরে রাখতে পারি না। কান্না করো না, আমার চোখের জল আমি ধরে, এইসব মেয়েদের কান্না আমি সহ্য করতে পারছি না। বলছি শোনো, আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি পার্সোনালি, ক্যামেরা অন আছে। আমি যতই হোক, আমি সমাজ সেবিকা, তোমাদের ভালোবাসায় এই চেয়ারটা পেয়েছি, তোমাদের ভালোবাসায়। তো আমার তো কিছু কথা আছে, আমি কথাটা বলছি। এই যে তুমি সন্তান নেবে বলে আমার কাছে এসেছো, তা তোমাকে আমি একটা কথা বলি। এই যে ছেলেটার সাথে তুমি এখন প্রেম করছো, তোমার হাজব্যান্ড বলছো, এখনো হয়নি, হবে। তো আমি বলছিলাম, তোমার সন্তানটা নেওয়াটা কি খুবই দরকার? ও তো বাবার কাছে আছে, থাকুক না। তোমরা ফুর্তি করো। ওই সন্তানটাকে আমি বেঁচে খাবো ম্যাডাম। এখন তো আমার ভিউ ডাউন হয়ে গেছে। অবশ্যই এখন আপাতত আমার দুদিনে হয়তো 40-45 হচ্ছে, কিন্তু আমি আরো চাই, কারণ আরো ইনকাম করতে হবে। দেখেন, আমি 80,000 করেছি এই পোগলাকে নিয়ে, এই পোগলাটাকে নিয়ে ওই গোপনে আমি টুকরো করে আমি 80,000 করেছি ম্যাডাম। সব ঠিক আছে, আমার মানে কি বলবো, আমার নিমকি যে মানে কি বলবো ব্যথা হয়ে যায়, তাও কিন্তু 80,000 করেছি। আচ্ছা, সব ঠিক আছে। তুমি যখন বাচ্চা নিতেই চাও, বাচ্চা অবশ্যই তুমি নেবে, বাচ্চা অবশ্যই তুমি পাবে। আমি কথা দিচ্ছি, তোমার হাতে আমি বাচ্চা তুলে দেবো। কিন্তু এই ফ্ল্যাটে যে বাচ্চাটাকে নিয়ে আসবে, আর এর সাথে তো তুমি প্রেম প্রীতি করবে, বিয়েও করবে। এই বিয়েতে কিন্তু আমাকে নেমন্তন্ন করো। হ্যাঁ, তোমার বিয়েতে সমাজ সেবিকা যাবে, দেখবে তোমাকে সবাই সম্মান করে নেমন্তন্ন করবে। কিন্তু আমি একটু লোকের বিয়ে খেতে ভালোবাসি। তো যেটা বলছিলাম, কিছু মনে করো না, যেছে নেমন্তন্ন নিলাম বলে, কিছু মনে করলে নাকি?
না না ম্যাডাম, আমি বিয়ে করলে তো একদম পুরো ধুমধাম করে বিয়ে করবো, আর আপনাকে ডাকবো না তাই হয়? আপনাকে আমি চিন্তা করবেন না ম্যাডাম, আপনি আমার আইফোন দেখে লোভ লাগছে না, আমি আপনাকে একটা আইফোন গিফট করে দেবো। হ্যাঁ, আপনাকে আমি সব কিছু দিতে রাজি আছি ম্যাডাম, কিন্তু আমার ওই যে ছেলেটাকে নিয়ে আনতে হবে, কেন ওই ছেলেটা বেঁচে বেঁচে ও দেখছি বিশাল ইনকাম করেছে জানেন। তো আমারও তো ইচ্ছা হয়। আমি বুঝে গেছি ফ্ল্যাট পোগলাকে বলি, এই পোগলা তো কিছুটা পোগলারও মানে বদমাস ছেলে, মানে পোগলার জন্য যে আমি কি করবো, পোগলা মাঝে মধ্যে বিদার উঠে পড়ে, তখন তার জন্য আমি আবার ফ্ল্যাটটা নিলাম জানেন তো। আমাকে এক মুহূর্তের জন্য ছাড়ে না, আমার নিকটি সবসময় মানে সিল করা থাকে ম্যাডাম। বুঝেছি। তো যাই হোক, তুমি যখন আমার কাছে এসেছো, তোমার বাচ্চা একদম তোমার কাছে চলে যাবো। বড় ম্যাডাম কি করে আমি দেখে নেবো। আমি বড় ম্যাডামের কোনো তুয়াক্কাই করি না। কেস দেবে, আমি 12 দিন জেল খাটা আসামি, আমার ওসব ভয় নেই। আমি কেসটি গিয়ে করে নেবো। বলছি শোনো, আমি বললাম আপনি নাকি কার চুল কেটেছিলেন ম্যাডাম, খুব ভালো করেছিলেন, চুল কেটে দিয়েছেন, বাকি আমি ভাবলাম অন্য কিছু কেটে দিয়েছেন। না, খুব ভালো করেছেন। এই পোগলারও অনেক কিছু সবাই কাটতে চেয়েছিল, তো কি ওই দাম পোগলা হয়ে গেছে ম্যাডাম। দেখছো তো, তাহলে তোমরা ভালো বলছো। ওই বড় ম্যাডাম আমার কাজকে কোনো দিন ভালো বলেনি। এই তোমাদের মতো ভিকটিমরা যদি থাকে আমার কাছে, আমি তো ধন্য। তোমাদের মতো মানুষের কাছে আমাকে আমার কাজের প্রশংসা শুনতে হচ্ছে, অনেক অনেক ধন্য। তো যেটা বলছিলাম, আচ্ছা ঠিক আছে, তোমার ছেলে পিলে। আপনি পরকীয়াকে সাপোর্ট করেন বলেই আপনার কাছে এসেছি ম্যাডাম। একদম, আমি পরকীয়াকে প্রমোট করি। আমার নাম কি সাথে সাথে হাবলি ম্যাডাম, হাবলি সমাজসেবিকা এমনি হয়েছে নাকি? আমি 500টা সংসার জোড়া লাগিয়েছি, 500 বা 1000টা পরকীয়াকে প্রমোট করেছি। পরকীয়াকে আমি একদম সমাজের সামনে তুলে ধরেছি, একদম তাদেরকে সংসার করছে। আমি এমনি নাকি? ওই বড় ম্যাডাম যা বলছে বলুক, আমি তোমাদের পাশে আছি। তোমরা আমাকে এই চেয়ারটা দিয়েছো, আজকে তোমাদের জন্য এখানে জনতা জনার্দন। তো সবাই লাইভটা দেখছো, একটা মা কিভাবে সন্তানের জন্য কাঁদছে, আমার চোখের জল ধরে রাখতে পারছি না। অবশ্যই তোমার কেঁদো না তো। তোমরা এত জনতার লোক রয়েছে, তোমরা তো দেখতে পাচ্ছ একটা মা সন্তানের জন্য কাঁদছে। আর ওই বড় ম্যাডাম কি লিখেছে এখানে লাইভে, এক সেকেন্ড দাঁড়াও, লাইভে কি লিখেছে? উনি কি করে সন্তান নেবে, তাহলে ফুর্তি করবে কখন, সেটা আপনাকে দেখতে হবে না। ফুর্তি কখন করবে না করবে, আমি ম্যাডাম আগে তো খাই শুয়ে দিয়ে ফুর্তি করবো ম্যাডাম। আমি কমেন্ট দেখি না। আচ্ছা, যা কমেন্ট হচ্ছে ঠিক আছে। কেঁদো না, আমার চোখের কাজল নষ্ট হয়ে যাবে। এমনি করে কেঁদো না, তো অনেক দামি, আমার কান্না ধরে রাখতে পারি না। তো যাই হোক, একদম তোমার ছেলে পাবে। বড় ম্যাডাম তোমার কাছ থেকে আটকাতে পারবে না। ফ্ল্যাটে আমার দুটো রুম আছে ম্যাডাম, আমি একটা করে ছেলেকে খাইয়ে দাইয়ে শুয়ে আমি তালা মেরে দেবো, দিয়ে আর একটা করে আমার পোগলাকে নিয়ে আমি থাকবো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, কত ভালোবাসি পোগলার জন্য। ওই 3 বছর ওই ছোট ম্যাডামকে একটা ভেবেছিলাম, আমারও তো অত ছেলেপিলি করে লাভ না। দেখেন, আমার কিন্তু ভবিষ্যৎ আছে ম্যাডাম, আমি ভবিষ্যৎটা আগে। আমার হচ্ছে আমার শখ আল্লাহ জানেন, আমার নিমকি কত খিদা জানেন। দেখুন আমার কাছে কত হচ্ছে, আমি নাগর ধরেছি। হ্যাঁ, আমি নাগর ধরেছি, তো কি হয়েছে? দেখুন আমাকেও চেষ্টা বলছে, তো বিয়ে চেষ্টা বলছি, কিছু করার নেই। আমার নাগরকে আমি ছাড়তে পারবো না ম্যাডাম। কেন বলছি, তোমার এই গলার চেনটা কি সুন্দর, তোমার গলার কি চেনটা কি সুন্দর, তোমার গলার চেনটা খুব সুন্দর। কত দিয়ে বানিয়েছি? না, এই চেনটা আর বলিয়েন না ম্যাডাম। এই চেনটা হচ্ছে আমাকে না ওই পোগলা বলছিল যে এই ধরনের বানাতে, তাই বানিয়েছি। এর প্রাইস হচ্ছে 1 লাখ টাকা পড়েছে ম্যাডাম। তাহলে একটা কথা বলি, কিছু মনে করবে না, ঠিক আছে? তাহলে কি ওই যে গয়নাগুলো বড় ম্যাডাম বলছে তুমি কি আসার সময় নিয়ে এসছো? দেখো ক্যামেরা আমি মিউট করে দিয়েছি, আমায় বলো নিয়ে এসছো নাকি? হ্যাঁ। ও, ওই জন্য তুমি ভাঙিয়ে এগুলো। আচ্ছা, তুমি কাঁথাটাও নিয়ে এসছো, বেশ করেছো। কাঁথাটা নিয়ে এসছো, বেশ করেছো। ছেলে এই তো ফ্ল্যাটে এসে থাকবে। আমার ছেলে নিয়ে আসতে হবে, আমার তখন কেতাগুলো দিতে হবে, কেতা বালি চাদর চিরা বিরা যা আছে সব কিছু আমি ন্যাটাটা মেরে আসি, সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি কি ওটাও ফেলে আসো নি? এবার কি গো? তো যাই হোক, শোনো, দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, শোনো ম্যাডাম, আরেকটা ইম্পর্টেন্ট কথা ছিল, সেটা হচ্ছে আপনি কি কত নেবেন একটু বলবেন? দাঁড়াও, মিউটটা করো। বলছি আমি কত নেবো? দেখো, আমি তো 45,000 টাকা নিই, ঠিক আছে? 45-65,000 টাকা নিই। তো তোমার ক্ষেত্রে আমি 1,30,000 টাকা নেবো, কারণ এটা কেস উঠবে, কোর্টে যেতে হবে, অনেক টাকার খরচ আছে, ঠিক আছে? তো না 1,30,000 টাকা। দেখো, আমি আর এখানে কোনো কথা বলতে চাই না, ঠিক আছে? টাকার গল্পটা ফোনে হয়ে যাবে, তবেই আমি কাজ নেবো। 1,30,000। তো চলো, আচ্ছা লাইভটা কাটো। আচ্ছা ঠিক আছে, চলো, নমস্কার। টাকার সময় আমি একদম সিরিয়াসলি, আমার হাসি ঠাট্টা আসে না। কিছু বলতে চাইছিলাম ম্যাডাম, কিছু শুনলেন না আপনি। ঠিক আছে, চলো। একটা রিকোয়েস্ট ছিল, ওই গয়নার কথাটা বলবেন না, কারণ ওই বাড়ি থেকে আমি অনেক টাকা পয়সা গয়না কাটি। না, বলবো না, একদম বলবো না, নিশ্চিন্তে থাকো, আমি একদম কিচ্ছু বলবো না। কান্না করো না তো, ভালো লাগে না এমনি করে। আরে আমি আছি, আমি পরকীয়াকে প্রমোট করি, এসব চিন্তা কিসের? নো টেনশন। ওই বড় ম্যাডামকে আমি দেখে নেবো। ওই বড় ম্যাডাম আমাকে কেসের পর কেস দিয়ে যাচ্ছে। অবশ্যই আমারও চোখের তলায় কালি পড়ে গেছে। কি করা যাবে বলো, কি করা যাবে? ক্যামেরা অফ করেছিস তো? আজকে একটু দুটো মনের কথা বলি। ওই বড় ম্যাডাম আমার যা বাস দিয়েছে, একটা দুটো ভিকটিম আসছে, কোনো কাস্টমার পাচ্ছি না। তো যাই হোক, এই তুমি চলে যাচ্ছ, 500 টাকাটা দাও, চেম্বারে এসছো।
হ্যাঁ ম্যাডাম দিয়ে দিয়েছি। আমি আগে ঢুকে 200 টাকা জমা দিয়েছি, 250 টাকা। আমাকে বললো যে 250 টাকা জমা দিন, 250 টাকা জমা দিলাম আর আপনার 500 টাকা দিয়ে দিচ্ছি। দিন, ঠিক আছে ঠিক আছে। তাহলে টাটা, এসো তোমাদের দুজনা সংসার করবে, ফ্ল্যাট আমি ব্যবস্থা করে দেবো, চিন্তা নেই। টাটা, নমস্কার সবাইকে, টাটা।